ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من ستر مسلما ستره الله في الدنيا والآخرة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি এবং আমার সুপ্রিয় ভাই সকল বিশিষ্ট ওলামায়ে কেরাম, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে, সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের নিমিত্তে এই দোয়া, এই কামনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, ঈমানের উপর রাখেন এবং আমাদের মৃত্যুর মুহূর্তে কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা মাত্র সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরং বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে বাছাইকৃত করে উত্তম পর্যায়ে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে দিন, ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির দ্বারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলামের মতো দিন পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কল্যাণকর পথ, কল্যাণকর রাস্তা পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য বিশিষ্ট ওলামায়ে কেরামদের মাধ্যমে জানতে পেরেছি। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় ভাই সকল,
আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সেটা আমাদের কাজে আসবে। কথা বুঝবেন? আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়ের প্রতি যদি আমরা কেন্দ্রিত হই কিংবা সে বিষয়ের প্রতি যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে সকাল থেকে নিয়ে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি চলাফেরা করবেন, উঠা বসা করবেন, প্রত্যেক ক্ষেত্রে আপনার এই বিষয় আপনার কার্যকারী হবে। এটা আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আশাবাদী। সে বিষয়টি কি? সে বিষয়টি হচ্ছে ইসলামে কথা বলার আদব কি শিখিয়েছে। কথা বুঝবেন? ইসলামে আপনি যে কথা বলবো তার তো আদব আছে। আমি কথা বলবো, আপনি কথা বলবেন, তার আদব আল্লাহ এবং আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানকারি দিয়েছেন। যেহেতু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে কথা বলার আদব। কথা বলার আদব। চলেন, তার কারণ হচ্ছে মানুষ দুটি জিনিসের কারণে কষ্ট পেয়েছে এবং আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আপনার লজ্জা স্থান। এই লজ্জা স্থানের মাধ্যমে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে এবং নিজের মুখের শব্দের মাধ্যমে মানুষ জাহান্নামে যাবে। চলেন বোঝার চেষ্টা করি। দেখেন, আমাদেরকে ইসলাম যে শিক্ষা দিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা বিশ্লেষণ করে গেছেন এবং সাহাবায়ে কেরাম যেভাবে বুঝিয়েছেন, আমাদের সালাফ যেভাবে আমাদের সামনে রেখেছেন, সে মোতাবেক যখন আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করব, এই পথে এই তরিকাতে আমাদের জন্য খায়ের রয়েছে, এতে আমাদের জন্য মঙ্গল রয়েছে। চলেন, তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি স্বয়ং বলেন, সূরা আহজাব যখন খুলবেন, সূরা নম্বর 33 আয়াত নম্বর আপনার ৭৭, ৭১, ৭২ আয়াতগুলো যখন দেখবেন, সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত চমৎকার ভাবে আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন। সেটা কি বলেন তো? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা। বিশেষভাবে ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে হে ঈমানদারেরা, যারা এক আল্লাহকে মেনে নিছো, যারা আখিরাতের প্রতি ঈমান এনেছো, যারা ফেরেশতা মণ্ডলীর উপর ঈমান এনেছো, যারা আসমানি কিতাবের উপর ঈমান এনেছো এবং যারা নবীদের উপরে ঈমান এনেছো এবং ভাগ্যর ভালো মন্দের উপরে ঈমান এনেছো, তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন হে ঈমানদারেরা, তোমরা কি করবে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এবার এখানে বুঝুন যে আল্লাহ রাব্বুল ইজ্জত বিশেষভাবে আমাদেরকে ভয় করতে বললেন। কথা বলার চেষ্টা করেন। প্রথম পয়েন্টে আল্লাহ রাব্বুল ইজ্জত ঈমানদারদেরকে, যারা মুসলিম বলে নিজেকে দাবি করে, তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তারপরে আল্লাহ বলেন ওয়াকুলু কওলান সাদীদা, যখন তোমরা কথা বলবে, যখন তোমাদের কোনো কথা বলার প্রয়োজন পড়বে, তখন তোমরা কি করবে? তোমরা সহজ এবং সঠিক কথা বলবে। কথা বুঝবেন? এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত যে বলছেন যে হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে মুসলিমেরা, তোমরা যখন কথা, প্রথমত আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তারপর আল্লাহ বলছেন যখন তোমাদের মুখমণ্ডল দিয়ে কোনো শব্দ বলার প্রয়োজন পড়বে, যখন তোমরা কথা বলবে, তখন তোমরা কি বলবে? সঠিক এবং সরল শব্দ বলবে, এতে কোনো প্রকারের বিশৃঙ্খলা কিংবা কোনো টেরা শব্দ না থাকে। কথা বলছি, আল্লাহ বলছি, আবার বলছি। দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে মুমিনদেরকে নিসবত করে বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে হে মুমিনেরা, তোমরা যখন কথা বলবে তখন আপনার সঠিক এবং সরল কথা বলবে। কিন্তু আজকে আমাদের সমাজে দেখেন, আমাদের সোসাইটিতে যারা নেতা কিংবা নেত্রী রয়েছে, যারা আমাদের সমাজের নেতৃত্ব দেয়, আমাদের সমাজের কথা বলছি, আপনাদের এখানকার কথা বলতে পারছি না, আমাদের সমাজে যারা যে মানুষগুলো যতটা বেয়ার দিয়ে কথা বলতে পারে, কথা বুঝবেন, যতটা বেয়ার দিয়ে কথা বলতে পারে, তারাই আমাদের সমাজের নেতা, তারাই আমাদের সমাজের নেতা। এবং আমরা তাদেরকে চালাক বলে আখ্যায়িত করি যে আমাদের গ্রামে সেই নেতাটা অনেক চালাক। আপনি কোনো কেস লড়বেন, আপনি কোনো সমস্যা বেঁচে গেছেন, হয়তো বা তাকে আপনি থানায় নিয়ে গেছেন কিংবা কোনো একটা জায়গায় ওকালতি করার জন্য নিয়ে গেছেন, এমন ভাবে সাজিয়ে পুজিয়ে আপনার সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করে এমন ভাবে সাজিয়ে কথা বলে, এবং সেই ব্যক্তি আপনার কাছে আমার কাছে একটা বড় নেতা। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন হে ঈমানদারেরা, হে মুমিনেরা, যখন তোমরা কথা বলবে তখন সহজ এবং সরল ভাবে কথা বলবে। যদি তোমরা এই কাজ করো তাহলে তোমাদের লাভ দিবে। ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম,
আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের জীবনে তোমরা আমল করছো, তোমরা যা কর্ম করছো, তোমরা যা ইবাদত করছো, আমি আল্লাহ তোমাদের সেই ইবাদত গুলোকে, তোমাদের আমল গুলোকে আমি ইসলাহ করে দেবো, সংশোধন করে দেবো। এর পর্যন্ত আপনি হয়তো নামাজ পড়ছেন, আমিও নামাজ পড়ছি, আপনি নামাজ পড়ছেন, হয়তো নামাজের মধ্যে কোনো জায়গায় দুর্বলতা থেকে গেছে, ত্রুটি থেকে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ভালো শব্দ বলার মাধ্যমে, ভালো শব্দ এবং সঠিক শব্দ বলার মাধ্যমে আমাদের সেই আমলগুলোকে আল্লাহ রাব্বুল ইজ্জত কি করবেন? ইসলাহ করে দেবেন, সংশোধন করে দেবেন। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, যদি আমরা ভালো শব্দ বলি এবং সঠিক শব্দ বলি, তাহলে আমাদের সবচেয়ে যেটা বড় লাভ হবে যে হয়তোবা আমি ইবাদত করছি, বান্দেগি করছি, কিন্তু হয়তোবা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যে ইবাদত বান্দেগি কবুল হচ্ছে এরকম কোন ব্যক্তি 100% গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের এটা ওয়াদা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, এবং তোমরা যখন কোনো শব্দ বলবে, যখন তোমাদের মুখে শব্দ বাইর হবে, তখন সেটা সরল এবং সঠিক বলবে। এবং যদি তোমরা এটা করে থাকো, তাহলে তোমাদের জন্য কি হবে? যে তোমরা যে ইবাদত করছো, বান্দেগি করছো, তোমরা যে আমল করছো, সেটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমি সংশোধন করে দেব। তারপর আল্লাহ বলেন যে তোমাদের মধ্যে যে ভুল ত্রুটি থাকবে সেগুলো আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবো। তার বুঝতে পারা গেল যে ভালো শব্দ এবং সঠিক শব্দের মাধ্যমে আমাদের যেটা সবচেয়ে বড় লাভ হবে, যে আমাদের কর্মের মধ্যে, আমাদের যে আমলের মধ্যে যে ত্রুটি রয়েছে, দুর্বলতা রয়েছে, সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত সংশোধন করে দেবেন। এক নম্বর পয়েন্ট আমি আপনাদের সামনে রাখলাম। তারপরে হতে চলেন যে দেখেন, আমরা বিশেষভাবে মুমিন মুসলিমদের একটা দায়িত্ব আছে। কি আছে? দায়িত্ব। তাই মুমিন মুসলিম কখনো নিজের খেয়াল, বুদ্ধি, বিবেক দিয়ে চলতে পারে নাই। তার জন্য কি আছে? কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সহিহ হাদিস এবং আমাদের সালাফদের বুঝ, সাহাবায়ে কেরামদের বুঝ, সাহাবায়ে কেরামদের আমল, এই মোতাবেক আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। তার কারণ যে দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মুমিনদের জন্য আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মুমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা কয়েদখানা এবং কাফেরদের জন্য একটা হচ্ছে জান্নাতখানা। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা, একটা জেলখানা, এবং কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, যারা অবিশ্বাসী তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে জান্নাতখানা। এর ব্যাখ্যা বিশ্লেষণ যখন আপনি জানবেন, কথা বোঝার চেষ্টা করুন। একজন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি বলুন তো, এই হাদিসে বলা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা কয়েদখানা, একটা আপনার জেলখানা, এবং কাফেরদের জন্য হচ্ছে এটা একটা জান্নাতখানা। কিন্তু দেখা গেল, মনে করেন যে আমাদের সমাজে, মুসলিম সমাজের, আপনি হয়তো মুসলিম, আর আপনার পার্শ্বে একজন হিন্দু ভাইও আছে, একজন অমুসলিম ভাইও আছে, কিন্তু দেখা গেল ব্যতিক্রম ভাবে একজন মুসলিমকে আল্লাহ রাব্বুল ইজ্জত অনেক বড় বড় নিয়ামত দান করেছেন, অনেক বড় বড় নিয়ামত, তার সন্তানাদি আছে, টাকা পয়সা, ঘর বাড়ি, সবই কিছু আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনাকে সুস্থ রেখেছেন, তিনার শরীর সুস্থ রয়েছে। কিন্তু একজন অমুসলিম ভাই মনে করেন অসুস্থ, এবং সে অনেক রকম অভাবে গ্রস্ত রয়েছে, তার মধ্যে অনেক সমস্যা। আর বলুন তো, এখানে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাফেরদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাতখানা এবং মুমিনদের জন্য এটা জেলখানা। কিন্তু এখানে তো উল্টা হয়ে যাচ্ছে, এখানে উল্টা হয়ে যাচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত একজন মুমিন মুসলিমকে অনেক বড় বড় নিয়ামত দান করেছেন, এবং একজন অমুসলিমকে হয়তো আল্লাহ রাব্বুল ইজ্জত তিনাকে সেই মতো নিয়ামত দান করেননি, সে অনেক রকম কষ্টতে আছে। তাহলে কথা তো মিলছে না। সে কষ্টতে আছে মানে তার শারীরিক, আপনার শারীরিকের মধ্যে দুর্বলতা, পয়সার অভাব, টাকার অভাব, বাড়িঘরের অভাব, কিন্তু সে ব্যক্তি যে এই যে সমস্যায় রয়েছে, তার মানে সে ব্যক্তির তুলনায় একজন মুসলিম এখন সুখে আছে, তার মানে তার চেয়ে তো সে আনন্দময় জীবন অতিবাহিত করছে। তার মানে এই হাদিসের পরিপ্রেক্ষিতে যখন তিনাকে জিজ্ঞাসা করা হলো, তখন উনি চমৎকার করে ব্যাখ্যা এবং বিশ্লেষণ বললেন যে দেখো, এই দুনিয়াতে যতই বড় নিয়ামত আপনি পান, যতই বড় নিয়ামতের আপনি অধিকারী হন, কিন্তু জান্নাতের তুলনায় এটা হচ্ছে একটা জেলখানা। জান্নাতের তুলনায় এটা হচ্ছে জেলখানা, এটা হচ্ছে কয়েদখানা। এবং এই দুনিয়াতে যারা আপনার অমুসলিম, যারা মনে করেন যে অমুসলিম, যারা হয়তো বা ইসলামকে ফলো করে নাই, ইসলামকে মানে নাই, তারা যতই বড় কষ্ট পাক না কেন,
তাদের জন্য এই কষ্ট জাহান্নামের তুলনায় আসলে এটা জান্নাতখানা। তার কারণ সে আপনার যে ভয়ঙ্কর আযাব, সে ভয়ঙ্কর যে শাস্তি, তার তুলনায় এটা কিছু নয়, বরং তার জন্য এটা জান্নাতখানা। এবং একজন মুমিন, একজন মুসলিম যে অনেক রকম সুখের সাগরে ভাসছে, কিন্তু সে আপনার সেই জান্নাতের তুলনায় এই জায়গাটা হচ্ছে তার জন্য একটা জেলখানা, একটা কয়েদখানা। যে তোমার বলার দোষ রাখেন যে আমাদেরকে সর্বসময় চেষ্টা করতে হবে যে আমাদের মুখমণ্ডল দিয়ে যে শব্দগুলো আমরা বলছি, প্রত্যেকটা শব্দ আমাদের আমল নামাতে লিপিবদ্ধ হচ্ছে। সুপ্রিয় ভাই সকল, আমি যে প্রথম মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, যে দেখেন আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিজেকে যখন আপনি যে শব্দগুলো বলবেন, সে শব্দগুলো সঠিক হচ্ছে কি হয় নাই, ইসলামের দৃষ্টিতে সেটা সঠিক কি সঠিক না, এটা নিজে একবার তাহকিক করে নেবেন। যেমন মনে করেন আজকে শেখ মতিউর রহমান আল মাদানী, তিনার একটা ছোট্ট ক্লিপ দেখছিলাম যে আদবের ব্যাপারে, যে আসলে মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। তো উনি একটা উদাহরণ দিচ্ছেন, দেখেন যে যদিও ভাবার্থ শব্দ সঠিক হয়, কথা বুঝবেন, কথার শব্দের ভাবার্থ সঠিক, কিন্তু বলা উচিত নয়। কেন? দেখেন, আপনি মনে করেন আপনার একজন ছেলে আব্দুর রহমান কিংবা আব্দুল সত্তার, আর মনে করেন যে আপনার স্ত্রীর নাম রহিমা। সাপোজ দ্যাট মেনে নেন যে আপনার স্ত্রীর নাম হচ্ছে রহিমা খাতুন। আর আপনার ছেলে আপনাকে যদি বলে আব্বা গো কিংবা আব্বাজান 5টা টাকা দেন, কিংবা কিছু আপনার কাছে বলছেন যে আব্বাজান আমাকে এই কাজটা করে দেন, তাহলে আপনাকে কত ভালো লাগবে যে আমার ছেলে আমাকে আব্বা বললো, তাহলে আপনার মনে একটা তৃপ্তি আসবে। আর ওই শব্দটাই যদি বলে যে এই রহিমার স্বামী আমাকে 5টা টাকা দাও কিংবা দেন, বলুন তো শব্দ যে দেখেন কথা তো সে ঠিক ওই জায়গাতে গেছে, আপনি তার আব্বা এবং রহিমার আপনি স্বামী, কিন্তু দেখা গেল যে শব্দর যে আপনার সেন্টেন্সের যে মানে মাফহুম আপনি এক জায়গাতে গিয়ে পিছিয়ে, কিন্তু একটা আদবের কি হচ্ছে আপনার সৃষ্টিচারের খেলাফ হয়ে যাচ্ছে, আর একটা সৃষ্টিচারকে বজায় রাখা হচ্ছে। যে তোমার বলার দোষ রাখেন যে আপনি আপনার শব্দগুলো যখন বলবেন ছেলে মেয়েদের সামনে, ছেলে মেয়েদের কাছে, তখন আপনাকে চেষ্টা করতে হবে যে আমার শব্দগুলো যাতে সঠিক হয় এবং ভালো হয়। যদি আপনার শব্দ মনে করেন, আর এই কারণে দেখবেন যে ব্যক্তিগুলো এরকম সমাজে চলাফেরা করেছে, এরকম সমাজে তার উঠা বসা, যে সমাজের আপনার যে সোসাইটির আপনার যে ক্যারেক্টার, সেখানকার আপনার যে সমাজের একটা যে প্রভাব, সে প্রভাব সে ছেলের মধ্যে পড়ে। দেখবেন অনেক ছেলে আছে কথা বলতে বলতে একবার আপনার এত খারাপ খারাপ শব্দ বলে যে আপনি তো শুনতে যে আপনি অনেকটা কষ্ট বোধ করেন। কেন? যে সে তো বলছে যে আমি সঠিক বলছি, কিন্তু তার সমাজের তার আব্বা মা যে শিখিয়ে দিয়েছে, তার আব্বা মায়ের যে প্রভাব সেটা তার উপরে পড়ে গেছে। যে তোমার বলার উদ্দেশ্য যে নিজের কথাগুলো সঠিক এবং সৎ কথা বলার চেষ্টা করবেন। 1 নম্বর পয়েন্ট আমি আপনাদের, তার পরবর্তী পয়েন্ট আমি রাখলাম। চলেন দেখেন আমাদের সমাজে কয়েকটা আড্ডার জায়গা আছে, কয়েকটা আড্ডার জায়গা। সেটার মধ্যে একটা কি বলতো, একটা চায়ের দোকান, একটা চায়ের দোকান, একটা তাসের আড্ডা, জুয়ার আড্ডা। কথা বুঝবেন, তাসের আড্ডা, জুয়ার আড্ডা। এর কথা বুঝবেন, যদি হচ্ছে আপনি হয়তো বসছেন কিংবা আপনার ছেলে বসছে, তো আপনি মনে ভাববেন যে আমার মনে দুঃখ, আমার মনে ব্যথা। জি না, এখানে ব্যথা নেওয়ার কিছু নয়, বরঞ্চ এখানে বিশিষ্ট ওলামায়ে কেরাম আপনাদেরকে ইসলাহ করার চেষ্টা করবে, সেগুলো বলার চেষ্টা করবে। যদি আপনি সেটাকে মানার ইচ্ছে তো আপনি মানতে পারেন, আর যদি না মানেন তো কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আপনাকে আপনার আমল, আপনার কর্ম আল্লাহ রাব্বুল ইজ্জতকে আপনাকে বুঝিয়ে দিতে হবে। আমাকে নিজের আমল আমাকে বুঝিয়ে দিতে হবে। কোন ব্যক্তির কর্মের বিনিময়ে অন্য কোন ব্যক্তির উপরে সেটা বার্তাবে না, বরঞ্চ নিজের কর্ম, নিজের শব্দ, এক একটা শব্দ আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এক একটা শব্দ লিপিবদ্ধ হয়েছে। সুপ্রিয় ভাই সকল, আমি যে পয়েন্ট আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, দেখেন চায়ের আড্ডাকে আমাকে আপনাকে ছাড়তে হবে। হ্যাঁ, চা খেতে পারেন, চা খাওয়ার প্রয়োজন আছে, দোকান যাওয়ার প্রয়োজন আছে, আপনি যেতে পারেন, কিন্তু আপনি দোকানে আড্ডাতে আড্ডা পিটিয়ে যাবেন, এটা অত্যন্ত কষ্টকর এবং দুঃখজনক। তার কারণ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার হাদিস, সেই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি রয়েছে, কিতাবুল ঈমানের মধ্যে, হাদিস নাম্বার 2540 নম্বর হাদিস, 2540। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি, কথা বলবেন, যে ব্যক্তি একজন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটিকে ছুপাইলো, সেটাকে লুকিয়ে রাখলো, ঢেকে রাখলো, আল্লাহ রাব্বুল ইজ্জত তার দোষ ত্রুটিকে কাল এই দুনিয়াতে এবং আখিরাতে সেটা ঢেকে রাখবেন, ছুপিয়ে রাখবেন। এর কথাটা বুঝার চেষ্টা করুন যে হয়তোবা আপনার পার্শ্ববর্তী কোনো কিছু ভুল করেছেন, কোনো ভুল, জুয়া, তাস, আর কিছু ভুল করেছে, অনেক রকম সে আড্ডাতে ব্যস্ত, অনেক রকম ভুল করেছে। যদি আপনি সেটা মানুষের সামনে প্রকাশ্য না করেন,
আপনি জানছেন যে তার মাধ্যমে একটা ভুল আছে। হ্যাঁ, কোন ক্ষেত্রে আপনি বলবেন? হয়তো বা আপনার মেয়ের কিংবা কোনো মেয়ের আপনার বিবাহ এসছে, আপনাকে জিজ্ঞাসা করছে যে সে আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিমের ব্যবহারটা কেমন। হ্যাঁ, তখন সে ক্ষেত্রে আপনাকে বলতে হবে, হ্যাঁ তার হাকিকাতটা আপনাকে পেশ করতে হবে। জানছেন এটা একটা বিবাহের একটা মেটার আছে, এখানে একটা সমাজের সঙ্গে একটা জড়িত মেটার আছে। যদি তাকে আপনি মিথ্যা বলে তাকে আপনি ঢেকে দিয়ে আপনি যদি তার বিবাহটা লাগিয়ে দেন, এবং সেই ক্ষেত্রে যদি মেয়েটা যদি তার জীবনের মধ্যে অশান্তি বয়ে যায়, তো সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আপনাকে জবাবদিহি দিতে হবে। এটা একটা ভিন্ন বিষয় হলো। চলে আমি যে কথা বলতে চাইছিলাম, যে দেখেন এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোন একজন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি দুর্বলতা তার মধ্যে কমি ত্রুটি রয়েছে সেগুলোকে ঢেকে রাখলো, প্রকাশ্য করো না, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত কি করবেন? সে ব্যক্তির এই দুনিয়াতে যে ভুল ত্রুটি দোষ রয়েছে সেটা আপনাকে আপনার ভুল ত্রুটিকে আল্লাহ রাব্বুল ইজ্জত কি করবেন? ঢেকে রাখবেন। তার মানে এই হাদিস থেকে বুঝতে পারা গেল, একজন মুমিন একজন মুসলিম যদি কোনো মানুষের গীবত থেকে বেঁচে থাকে, কোন মানুষের যদি গীবত থেকে বেঁচে থাকে, তার দোষ ত্রুটিকে মানুষের সামনে পেশ না করে, কাউরি পরিচর্যা কাউরি নিন্দা যদি না করে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত তার জীবনে যে ভুল ত্রুটি রয়েছে তার জীবনের সেই ভুল ত্রুটিকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়াতেও ঢেকে রাখবেন, এবং কাল কিয়ামত দিবসও সেই দিন আমার আপনার সেই ভুল ত্রুটিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ছুপিয়ে দিবেন। ছুপিয়ে দিলে ভাই সকল, আমার বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন এক একটি শব্দ যে বলবেন, এই প্রত্যেকটা শব্দর আপনার আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সেটা আমার আপনার আমলনামাতে পেশ করতে হবে। তো আমার বলার উদ্দেশ্য দেখেন, যে শব্দগুলো বলবেন সে শব্দগুলো সঠিক এবং নেক এবং সালেহ করার চেষ্টা করবেন, যাতে কোনো প্রকারের ভেজাল না থাকে, কোনো প্রকার টেढ़ा বেঁকা না থাকে। আরেকটি কথা জেনে রাখুন, যে দেখেন এই দুনিয়াটা জাস্ট কিছুদিনের জন্য, এই দুনিয়াটা জাস্ট কিছুদিনের জন্য। দেখেন একটু ভেবে দেখেন তো। আর এই কারণে যখন মানুষ মৃত্যুবরণ করবে, তখন ওই দুনিয়াতে যখন পদার্পণ করবে, তখন অনুভব করবে যে আমরা কোন জগতে ছিলাম। জাস্ট 10 সেকেন্ড একটা সময় পেয়েছিলাম, এই 10 সেকেন্ড সময় আমরা পার করে একটা বিশাল বড় সমুদ্রের একটা জগতে আমরা চলে এসেছি। কেন বলেন তো? তার কারণ হচ্ছে দেখেন, আপনি হয়তো 2010-এর কথা নিয়ে এলেন, একটু ভাবেন 2010 আপনি কোথাও গিয়েছিলেন, কোনো কোথাও গিয়েছিলেন। যেরকম আমারই কথা বলি, আমি 2010-এ ম্যাট্রিকে হরিণডাঙ্গা হাই স্কুলে পড়তাম 2010-এ। তার মানে আজ থেকে প্রায় 15 বছর হয়ে গেল, প্রায় 15 বছর হয়ে গেল। এরকম মনে একটা স্মরণ হচ্ছে জানেন, যে আমি কিছুদিন আগে গেলাম, আর যাওয়ার পরে এই কিছুদিনের মধ্যে 15টা বছর আমার জীবন থেকে অতিবাহিত হয়েছে। দেখে লাগছে কিছুদিন, কিন্তু আসলে লম্বা একটা সময় আমি আপনি সফর করে ফেলেছি। যে তোমার বলে থাকেন যে সময়কে সঠিক কাজে লাগান, সময়কে সঠিকভাবে ব্যয় করার চেষ্টা করুন, আর এদিক ওদিক আড্ডা না করে নেকি অর্জন করার চেষ্টা করুন। তার কারণ হচ্ছে যে নেকি, আপনার এক একটা নেকির কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে স্বাভাবিক কথা, এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার, যে আমি আপনি যতটা নেকি সঞ্চয় করবো, যতটা আমি নেকি অর্জন করতে পারবো, ততটা আমার মর্যাদা বেড়ে যাবে। আরেকটি কথা বলি, দেখেন যে মানুষ আমরা সুস্থ আছি, আল্লাহ রাব্বুল ইজ্জত সুস্থ রেখেছেন, আপনাকে সুস্থ রেখেছেন। কার কখন যে অসুস্থতা চলে আসবে, কার কখন যে শরীরের মধ্যে দুর্বলতা চলে আসবে, এটা আমি আপনি বলতে পারি নাই। তার কারণ দেখেন, বিগত দুই মাস থেকে আমার একজন বন্ধু, আমরা একসাথে পড়ালেখা করেছি, আমি আর সে একসাথে পড়ালেখা করেছি। সে এখন প্রায় 2 মাস থেকে 2.5 মাস থেকে বিছানায় পড়ে আছে। এমনকি মসজিদে নামাজ পড়ার জন্য যেতে পারে না। আমার মতোই শরীর। আজকে যখন আমি এলাম খুতবাতে, আমাকে ফোন করে বলছে যে মাহবুব ভাই একটু কাজ করেন তো, আমাকে বলেন যে আমার জন্য একটু খুতবা দিতে যাবেন, তো দোয়া চাইবেন পাবলিকের কাছে। আমি বললাম ঠিক আছে ভাই, আমি আপনার জন্য দোয়ার জন্য মানুষের কাছে দরখাস্ত করবো। তো আমি সর্বশেষ মুহূর্তে আপনাদের এটাই আহ্বান করি যে আমার আরেকটা আমার বন্ধু অসুস্থ রয়েছে, 2 বন্ধু অসুস্থ রয়েছে বর্তমান সময়ে। তো আমরা সকলে তিনাদের জন্য দোয়া করবো, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন তিনাদেরকে সুস্থ করেন, তিনাদেরকে শিফা দান করেন। আমরা সকলে বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। এখান থেকে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে একটি বার্তা না দিলে নয়, যে দেখেন যখন দেখবেন কোনো জায়গায় ফাঁকা বসে আছেন, তার কারণ দেখেন মুখটা যখন আপনি লড়াবেন, যদি সে শব্দের মাধ্যমে তাওহীদ থাকে, ইসলামের কথা থাকে, শরীয়তের কথা থাকে, তাহলে সেই কথার কারণে
আপনার আমলনামাতে নেকি লেখা হবে। আর সেই কারণে হয়তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে জান্নাতের অধিকারী করে দিতে পারেন। তার কারণ হচ্ছে একটি শব্দ, যে শব্দটা আমি প্রত্যেক জায়গাতে এখন বলছি, সেটা হচ্ছে দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি সর্বশেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। তার কারণ হচ্ছে যে এই যে শব্দটা যদি আমরা বেশি বেশি করে বলি, তো হয়তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের মৃত্যুর মুহূর্তে আমাদের সেটা সুযোগ করে দিতে পারেন। তারপর মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন, এই বিষয়ে অনেক কথা আছে, আর কথা বাড়াচ্ছি না। আমরা সকলেই চেষ্টা করব কালিমায়ে তাওহীদকে বেশি বেশি করে বলার। তার কারণ সবচেয়ে উত্তম জিক্র বলেছেন যে আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম জিক্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিক্র হচ্ছে যে আল্লাহ ব্যতীত কোনো সত্যিকারের মাবুদ নেই, তিনি হচ্ছেন আমাদের বরহাকের রব, তিনি হচ্ছেন আমাদের মাবুদ। তো আমি সর্বশেষ দুটি, আমি আজকের খুতবার মাধ্যমে দুটি পাইগাম আপনাদেরকে দিয়ে গেলাম। একটা হচ্ছে কালিমায়ে তাওহীদকে, আপনার উত্তম জিকিরকে বেশি বেশি করে বলার চেষ্টা করবেন। কোথাও বসে আছেন, হয়তো ফ্রি সময় আছেন, আপনি এই শব্দগুলো বলতে থাকবেন। আর আরেকটু কথা বললাম, যে শব্দগুলো আপনি বলবেন আপনি চেষ্টা করবেন যাতে কথার মধ্যে কোনো প্রকার আপনার বিশৃঙ্খলা না হয়, সে কথার মধ্যে কোনো পেয়ারা, কোনো ভেজাল দিয়ে কথা না হয়, সৎ কথা বলার চেষ্টা করবেন। যদিও আমি আপনি সৎ কথা বলি, আমি আপনি যদি ইসলাহ করার নিয়তে কোনো কথা বলি, যে নিজের মধ্যে, নিজের ছেলেদের মধ্যে, নিজের সমাজের মধ্যে এটা ইসলাহ করার জন্য, তাহলে সবচেয়ে যেটা বড় আমাদের জন্য ফায়দা হবে যে আমাদের আমলের মধ্যে যদি কোনো জায়গায় দুর্বলতা থাকে, ত্রুটি থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জত সেটা সংশোধন করে দেবেন। এখান থেকে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলামকে বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকেই কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে এই দুনিয়া থেকে বিদায় হতে পারি, এই তৌফিক আমাদের সকলকে দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা এখনো হয়তো বা 5 ওয়াক্ত সালাত থেকে দূরে, আল্লাহ তোমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে, সঠিক নিয়মে, যে নিয়মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন সেই মতো আদায় করে তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার ছোট্ট ভাই, ছোট্ট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে থাকবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।